নিয়ম হচ্ছে যে এই জিনিসটা ভেঙে গেলে দাম, বলেন না, ভেঙে গেলে দাম, ভেঙে গেলে দাম, ভেঙে গেলে দাম। আর আল্লাহ ভাঙ্গা জিনিসগুলা দিয়েই নতুন করে শুরু করে। ভাঙ্গা দিয়ে আল্লাহ কি করে বলেন না, আল্লাহ ভাঙ্গা দিয়ে কি করে? আল্লাহ মেঘকে ভেঙে দেয়, বৃষ্টি পড়ে। ওই বৃষ্টি মাটিতে পড়ার পরে নতুন জীবের সৃষ্টি হয়, উদ্ভিদের সৃষ্টি হয়। বলেন না সুবহানাল্লাহ। ভাঙ্গা মনের দাম কারো কাছে? আল্লাহ পাক বলে যে তোর ভাঙ্গা মনটা নিয়ে আমার কাছে আয়। কষ্টের সময় আমরা সবাই একটু আশা করি না কেউ মায়া করুক, মাথায় হাত বুলাই দেখ, কিন্তু এরকম মানুষ পাওয়া যায়? কান্না করানোর মানুষ পাবেন, চোখের পানি মুছে দেওয়ার মানুষ পাওয়া যায়। এবার আল্লাহ থেকে নেয় কেমনে জানার দরকার। আল্লাহ পাক বলে যে দেওয়াটা আমার সুন্নত, তোরাও দেওয়া শুরু কর। শুনি নাই আমি? আল্লাহ পাক বলে দোষ গোপন করা আমার সুন্নত, তোরাও মানুষের দোষ জেনে গোপন করা শুরু কর। আল্লাহ পাক বলে যে মানুষ গর্ত থেকে তোলা আমার সুন্নত, তুইও গর্ত থেকে তোলা শুরু কর। কোরআনে সেই দৃশ্যটাকে এইভাবে বলেছেন, সিবগাতাল্লাহ। আল্লাহ বলে খাওয়ানো আমার সুন্নত, আমার বান্দা যে অন্যকে খাওয়াবে আমি আল্লাহ তার রিজিকে বরকত দান করব। সুবহানাল্লাহ। দোষ গোপন করা আমি সাত্তারের সুন্নত, আমার বান্দাদের ভিতরে যে অন্য বন্ধু ভাইয়ের দোষ জানার পরও সমাজে তাকে লাঞ্ছিত না করার জন্য দোষগুলাকে গোপন করে রাখবে, আমি আল্লাহ সেই বান্দার দুনিয়াতেও দোষ গোপন করে রাখবো, হাসরের পাপ রাশি আমি আল্লাহ গোপন করে তার ইজ্জতের ব্যবস্থা করে দিব। বলেন সুবহান। আল্লাহ পাক বলে যে আমি তো নিজে জানি, কিন্তু আমি তো বলি নাই। আমি তো নিজে দেখছি, কিন্তু কাউকে তো জানতে দিই নাই। তুই জানার পর কইলিকা? আল্লাহ ওই ফ্যাটের মধ্যে গুডুর গুডুর করে। আমাদের একটা অভ্যাস আছে না, কি ফ্যাটের মধ্যে কথা কি হয় না, খজম। আল্লাহ আমার ফ্যাটে গুডুর গুডুর করে। রব করে যে ঠিক আছে, শর্ত যেহেতু তুমি বাংছো, আমার আর কিছু করার নাই। তুমি দোষ পড়লেছ, তোমার দোষও বের হবে। আল্লাহ কি বলেন, আমার দোষ বের হবে? তাইলে তো আমার বউয়ের লোক আমার ব্রেকআপ। বুঝে নেন না রে ভাই, বুঝে নেন না। আওয়াজ দিয়ে বলেন, স্বামীর দোষ রাশি যদি বউরা জানতো, বউদের দোষ রাশি যদি স্বামী জানতো, কোন সংসার টিকার সম্ভাবনা আছে? আল্লাহ পাক বলে সব জেনে আমি গোপন করে রাখছি। সুবহানাল্লাহ কয় না? আজকে থেকে যারা চান নিজেরটা গোপন থাকুক, শোনার পর বলেন না, বলেন না, কি করে রাখবেন? ফেটে যদি গুটলাই আপনি কইবেন একজনের জন্য 1000 জনে চাইছে। আল্লাহ সেটাই তো দেখলাম। রব বলে যে 1000 জন কে কে লিস্টি করতো, তাদের তকদিরে খাতা টান। সবার খাতা টানার পরে আল্লাহ পাক বললে 1000 জনের আবদার দোয়াকেও কবুল করলাম, ওই বান্দার হায়াতে বরকত দিলাম, রিজিকেও বরকত দিলাম, সব তো বরকত দিলাম। তার কল্যাণের জন্য, আমার বান্দার কল্যাণের জন্য যারা দোয়া করছে তাদের বাগারটাও দিলাম। এবার বলেন, আমরা কি আসলে আল্লাহ দেয় না, নাকি আমরা নিতে জানি না? এবার কোন দোষ কার? আমার কইেন দোষ কার? দোষ কার? আরো জোরে কোন দোষ কার? কিন্তু দোষ দিয়ে আল্লাহ রে, আল্লাহ সারা রাত নামাজ পড়ে চাইছি, আমারে দিলা না। আল্লাহ কয় যে কি চাইছস? আল্লাহ হেতি রে চাইছি। মনে রাখবেন, দোয়ার একটা আদব। দোয়ার প্রথমে শুরু হবে রবের প্রশংসা দিয়ে, দ্বিতীয়ত নবীজির উপর দরুদ ও সালাম, তারপরে আপনি দোয়া করবেন সবার জন্য, তারপর আস্তে আস্তে কাছে আসবেন। সারা বিশ্বের মুসলমানের জন্য দোয়া করে, বাংলাদেশি থেকে শুরু করে আপনার এলাকা থেকে শুরু করে আপনার প্রতিবেশী শুরু থেকে আপনার আত্মীয় স্বজন থেকে শুরু করে আপনার ঘরের ভিতরে আপনার মা বাবা সবার জন্য দোয়া কইরে। তাহলে দরখাস্ত হয়েছে কি হয় নাই? এবার দরখাস্তের মধ্যে একটা সিগনেচার লাগবে না? এবার আবার দরুদ শরীফ পড়বেন নবীর উপর, শুরুতেও দরুদ, শেষেও দরুদ, মাঝখানে আপনার দরখাস্ত, তারপরে সেটা রবের কাছে যাবে। এবার আপনি আমি দোয়া করি, আল্লাহুম্মা আমিন। এটা আমি আমার দোষের কথা বলছি।
আল্লাহ আমার এটা দাও, ওইটা দাও, ওইটা দাও, ওইটা দাও, ওইটা দাও, ওইটা দাও, আইফোন দাও, একটা হোন্ডা দাও, আল্লাহ আল্লাহ একটা বিশা দাও, আল্লাহ আল্লাহ একটা জায়গা কিনে দাও, আল্লাহ 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 এটা দাও, 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 এটা দাও। লিস্টে বড় হয়ে গেছে। দরখাস্তের আগাও নাই, কথা কেন, দরখাস্তের আগাও নাই। আপনি না মনে করতেছেন সেটা দোয়া, আপনাকে ভাবতে হবে না আল্লাহ এটা দোয়া মনে করছে কিনা, সেটাও তো দেখতে হবে। আমি কি বুঝাতে পারছি? এবার কোন দোষকার? আমার আরো যেরকম দোষকার, দোষকার। এবার দেখেন, সাধারণ বান্দা আর আশেক বান্দা এক কথা নয়, কথা বলেন ঠিক কিনা? সাধারণ বান্দা যেখানে যায় শেষ করে, আশেক বান্দা সেখান থেকে শুরু করে। আজকে এক ভাই আরেক ভাই সামান্য একটা দুই কথার জন্য অথবা একটা জায়গার জন্য আপনি বলছেন আমি মারা গেলে তুই আমার চেহারা দেখিস না। সামান্য একটা কিছুর জন্য আপনি বলছেন আমি মারা গেলে তুই আমার জানাজায় আসিস না। আস্তাগফিরুল্লাহ, কি বলছেন আপনি এসব? এই সামান্য একটা কথার জন্য যদি আপনি জায়গা নয়, জায়গার দলিলটা যদি আপনার পরিবার আপনাকে কবরে নিয়ে যাইতে দেয়, তাহলে আপনি ভাইয়ের সাথে ঝগড়া করেন। আমার কথা ক্লিয়ার? আপনার নিজের ছেলে মেয়ে যদি আপনাকে দলিল কবরে নিতে দেয়, তাহলে ঝগড়া করেন। আপনি যদি দলিলটা ধরে রাখেন, মরে গেছেন, ছেলে এসে কইব কি কয় করতো না লইব, তুই হে মনে মনে কইব কি তার আমার দলিল আমি নিয়ে যাব, তোর কি? তখন ফোলাই কইব আব্বা চরি, বাপের কাম হলো ফোলা মায়ের জন্য কামানো, তুমি কামাইছো বাস পাইছি শেষ, তুমি যাও। কে? নিজের সন্তান। আপনি সেই সন্তানদেরকে দেওয়ার জন্য নিজের মার পেটের ভাইয়ের সাথে মায়ের অন্যের সাথে লাগলেন বুঝলাম, নিজের মার পেটের ভাইয়ের সাথে কেমনে লাগলেন? মনে রাখবেন আজকে একটা হাদিস, দুইজনের যখন ঝগড়া হয় মাঝখানে তৃতীয় পক্ষে একজন শয়তান থাকে। সেজন্য রাগ যখন উঠে অনেক কিছু বলে ফেলেন, রাগ ঠান্ডা হওয়ার পর আপনি ভাবেন বেশি বলে ফেলছি, এটা ঠিক করি নাই, এমন করাটা ঠিক করি নাই, এমন বলাটা ঠিক করি নাই, হয় কি হয় না বলেন? যখন রাগ উঠে তখন শয়তানে গুতায়, যখন ভুল করে ফেলেন তখন শয়তান যখন সরে যায় তখন আপনার বিবেক কাজ করে, ঠিক করি নাই। সেজন্য নবী বলেছেন উম্মত দাঁড়ায় থাকলে বসে যাও, বসে থাকলে শুয়ে যাও, শোয়ার পরও যদি না কমে অজু কম করে নাও, মুখটা বন্ধ রাখো, শুধু 2-3টা মিনিট শুধু নিচের দিকে তাকে মুখ বন্ধ কর, দুনিয়া উল্টে যাক, মুখ খুলিস না। কারণ রাগ করে যেটা একবার বলা হয় এটা আজীবন মানুষ মনে রাখে, ভালোবাসা মনে না রাখলেও, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কয়টা জিনিস বন্ধ বললাম ভাইয়া? এই 3টা জিনিস যে বন্ধ করতে পারবে তার এটাও সুন্দর, তার বাইরেও সুন্দর, ভিতরেও সুন্দর। ঘরের বিচার করার জন্য আপনি যখন বাইরের মেম্বার ডাকতেছেন, মেম্বারের ঘরে ঝামেলা নাই, এই বিচার কে করব? চেয়ারম্যানের ঘরে ঝামেলা নাই, বিচার কে করব? এবার যাইতে যাইতে আপনাকে বলতে হবে সবগুলার বিচার করবেন কে? সেজন্য আল্লাহ পাক বলে বান্দারে, স্বামী স্ত্রী হয়তো হবে না, কেন হবে? বাইরে বলিস না, ভিতরে রাখ, ভিতরে এক সময় রাগ থেমে যাবে, কিন্তু দোষগুলা যখন বাহিরে বলবি কেউ কারো সামনে আর চেহারা তুলে দাঁড়াতে পারবি। সেজন্য মনে রাখবেন ইসলাম ইজ দ্য বেস্ট ওয়ে। যে ইসলামকে যত আপন করবে আল্লাহ তার জীবনকে তত সুন্দর করে দিবে। বলেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা